আসসালামু আলাইকুম। মেহে কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো ডাটা দিয়ে মুরগির মাংস ভুনা। ডাটা দিয়ে মুরগির মাংসের এই তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এজন্য এখানে 700 গ্রাম ব্রয়লার মুরগির মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। এরপর এগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে, এগুলোকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে মাংসের মধ্যে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করবে। এখানে 1 কাপ পরিমাণ ডাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথম অবস্থায় মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, এ পর্যায়ে একে একে সমস্ত মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মাংসগুলোকে আমি 6 মিনিটের মতো ভেজে নিচ্ছি। একটা পাশ যখন ভেজে নেওয়া হয়ে যাবে, এরপর উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এক একটা পাশ 3 মিনিটের মতো ভাজলেই কিন্তু মাংসগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। এ অবস্থাতে কোনোভাবেই চুলার আঁচ লোয়ে করে মাংসগুলো ভেজে নেওয়া যাবে না, কারণ চুলার আঁচ লো ফ্লেমে রেখে মাংসগুলো ভাজতে গেলে মাংসের গায়ে থেকে পানি ছেড়ে দিবে। এতে করে পরবর্তীতে যখন মাংস রান্না করা হবে, মাংসের মধ্যে খুব ভালোভাবে মশলা প্রবেশ করবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাংস ভাজার সময় মাংস থেকেও কিন্তু বেশ তেল ছেড়েছে। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যখন হালকা বাদামি রং ধারণ করতে শুরু করবে, এ পর্যায়ে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। আমি একটা তেজপাতা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু কম আদা রসুন বাটা। এগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিব। আদা রসুন পেঁয়াজের সাথে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আরও 2-1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। মশলাটা যাতে পুড়ে না যায়, এজন্য অ্যাড করে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। মাংসের সাথে যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণটা দেওয়ার সময় অবশ্যই বুঝে দিতে হবে। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে যখন এভাবে তেলটা মশলা থেকে ছেড়ে দেবে, বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস। এ পর্যায়ে মুরগির মাংসগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলো কষাতে কষাতে এরই মধ্যে অপর একটা চুলায় আমি ডাটাগুলো সিদ্ধ করে নিচ্ছি। ডাটা সিদ্ধ করার জন্য চুলায় আগে থেকেই পানি সিদ্ধ করতে দিয়েছিলাম। পানিটা যখন এরকম ফুটে উঠবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এতে করে ডাটার মধ্যে লবণ প্রবেশ করবে। দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ডাটা। এভাবে ডাটা আগে সিদ্ধ করে নিলে ডাটার রঙটা যেমন সবুজ থাকে, তেমনি দেখতেও কিন্তু সুন্দর দেখায়। চুলার জাল বাড়িয়ে দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করলেই কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর এই সিদ্ধ করে নেওয়া ডাটা কষানো মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাটার সাথে মুরগির মাংস চুলার মিডিয়াম আঁচে আরও 5-6 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। যখন এটা কষানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়ে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত গোশটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ঝোলটা শুকিয়ে না আসে।
বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর গোশটা সিদ্ধ হয়ে ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। মাঝে আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা কিন্তু আরও কমিয়ে নিতে পারেন, তবে আমি ঝোলটা এর থেকে আর বেশি শুকাবো না। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও অনেকটা টেনে যাবে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ডাটা দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।